গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি ভালো আছো তোমরা। আমরা আগের দিনের লোকেশনে আবার এসেছি, কিন্তু এখন সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা। তো আশা করা যায় আজকে একটা ভালো সানরাইজ হওয়ার মানে পসিবিলিটি আছে। কেমন কি ছবি পাই দেখি। তো প্রথম শট আমি নেওয়ার চেষ্টা করছি, তোমাদের দেখায় ক্যামেরাটা ঘুরিয়ে। এই আমার আইকনিক জানসাস খান। এখানে একটা ব্রিজ রয়েছে, যেখানে ব্রিজের দুটো প্রান্ত লিড করে নিয়ে যাচ্ছে আমাকে সামনের এই বাড়িটা। এবং যদি দূরে দেখো দেখতে পাবে ওখানে অনেকগুলো উইন্ডমিল রয়েছে। এই মুহূর্তে এখানে হয়তো রিফ্লেকশন পাবো না, কিন্তু আমি চেষ্টা করছি এইটাকে, ব্রিজের এই প্রান্তটাকে এবং এই প্রান্তটাকে নিয়ে একটা লিডিং লাইন হিসাবে নেওয়া, এই বাড়িটাকে কভার করা, সামনের গাছ এবং ওইদিকের ওই উইন্ডমিলটাকে নেওয়া। তো সেটিং ওয়াইজ আমি এই মুহূর্তে, এটা আমার কম্পোজিশন, আশা করি দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার পেছনে। আমি এই দুটো প্রান্তকে অ্যাজ এ লিডিং লাইন হিসাবে নেওয়ার চেষ্টা করেছি। বাড়িটা আছে ডান দিকে এবং এদিকে উইন্ডমিল আছে। এই জায়গাটা একটু ভালো করে দেখো। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে একটু হলেও এই জায়গাটা একটু স্পেস রাখার চেষ্টা করেছি আমি। আকাশে সেরকম মেঘ নেই, কিন্তু তাও দেখা যাক কি হয়। আমি এই মুহূর্তে F16 চেষ্টা করছি একটু আন্ডার এক্সপোজ তোলার ছবিটা, যাতে হাইলাইটটা ক্লিপ না করে। এটা 6 সেকেন্ডের মতো আমাকে শাটার স্পিড দিচ্ছে। হাওয়া নেই, একদম ঠান্ডা, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ, একদম জল পুরো জমে গেছে। হ্যাঁ, এত ঠান্ডা এদিকে, কাজেই গাছের পাতাও নড়ছে না। 6 সেকেন্ড টাইমারে কোনো কিছু এসে যাচ্ছে না। F16 নিচ্ছি যাতে আমার একদম সামনে থেকে পুরোটাই আমার ফোকাসে থাকে। অ্যান্ড হিয়ার ইজ মাই শট। পরের শট, আমি এই ছোট্ট এই কানালটার সামনে এসে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছ এটা আমার ক্যামেরা। আমি চেষ্টা করছি এই যে রিফ্লেকশনটা পড়ছে, এই রিফ্লেকশনটাকে নেওয়ার। এখানে একটা কথা মাথায় রাখা দরকার, যে দেখো এই যে পার্টটা রয়েছে, এটা যেমন দেখতে পাচ্ছি আমার এই দিকের উইন্ডমিলের পার্টটা দেখো এই ঘাসের সাথে মিশে গেছে বা ঘাসের সাথে কাট করছে। তো এই রকম সিচুয়েশান আমি চেষ্টা করব, যদি পসিবল হয় ডান দিক বাঁ দিক একটু সরে গিয়ে এই পোর্শনটাতে যাতে একটু স্পেস থাকে। তো আমি একটু সরে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি যদি এইখানটায় দাঁড়াই, দেখো আমার এই জায়গাটার মধ্যে এখন একটা গ্যাপ চলে এসছে। তো ক্লিয়ার একটা রিফ্লেকশন পাচ্ছি। হ্যাঁ, জল এখানে জমে আছে, তাই এই জায়গাটা একটু এরকম মানে একটু বরফের ভাব রয়েছে, তাই রিফ্লেকশনটা পরিষ্কার এই জায়গাটা দেখা যাচ্ছে না। আকাশে একটু হলেও টেক্সচার রয়েছে, মেঘ রয়েছে। তো সেটিং ওয়াইজ তোমাদের দেখাই। সেটিং ওয়াইজ আমি F11-এ আছি এবং আমি এই পোর্শনটাকে, মানে এই যে রাস্তাটাকে অ্যাজ এ লিডিং লাইন হিসাবে নিয়ে যাচ্ছি টুয়ার্ডস এই ছোট্ট উইন্ডমিলটার দিকে। এবং এইদিকেও একটা ডায়াগোনাল লাইন রয়েছে। ডায়াগোনাল লাইন খুব ইম্পর্টেন্ট তোমার যে কোনো সাবজেক্টকে ফ্রেম করার জন্য। তো সেটিং ওয়াইজ আমি F11, সাবজেক্ট অনেকটা দূরে আছে, সামনে আমার কিছু নেই, তাই F11 আমি একটু আন্ডার এক্সপোজ করছি যাতে আমি হাইলাইটটাকে ধরতে পারি এবং ক্লিপ না হয়। অ্যান্ড হিয়ার ইজ মাই শট।
আমার পরের কম্পোজিশনটা আমি তোমাদেরকে দেখাই। এখানে আমি কি করেছি না, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে আমি মাঝখানে রেখে, সামনে রেখে, এই যে দূরে যে উইন্ডমিলটা আছে, দুটো উইন্ডমিল, সেই উইন্ডমিলটাকে আমি কম্পোজ করার চেষ্টা করছি। এবং অবশ্যই গাছের এই ডালগুলো তোমার অ্যাজ এ ফ্রেম হিসাবে আমি রাখছি। আকাশে একটু হলেও ভালো টেক্সচার আছে এবং এলিমেন্ট আছে। তো এটাকে আমাকে অবশ্যই ফোকাস ট্যাগ করতে হবে, কারণ বুঝতেই পারছো যে গাছের এই সামনের এই ডালটা আমার ক্যামেরা থেকে খুবই ক্লোজ আছে। আমি এটাকে ফ্রেম করার চেষ্টা করছি। এটা আমার কম্পোজিশন। আমি এই ভি শেপের এটাকে সামনে রাখছি ফোরগ্রাউন্ড এলিমেন্ট হিসাবে। তারপর এখানে একটু ঘাসের জমি আছে এবং দূরে তোমার দুটো উইন্ডমিল, আর এইদিকে এবং এইদিকে গাছের ডাল দিয়ে আমি এটাকে কম্পোজ করার চেষ্টা করছি। আমি ফোকাস ট্যাগ করছি, 3টে শট নেবো আমি। সামনে এখানে একটা, মাঝখানে এই ঘাসে একটা এবং উইন্ডমিলে একটা। সো হিয়ার ইজ মাই শট। জাস্ট এইমাত্র সানরাইজ হলো। তো আফটার সানরাইজ খুব সুন্দর একটা পিঙ্কিশ এবং অরেঞ্জ একটা গ্লো রয়েছে আকাশে। তোমাদেরকে আমি আকাশটা দেখাই এবং কম্পোজিশনও দেখাই যে আমি কী নিচ্ছি। তো দূরে আকাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর টেক্সচার এবং কালার এসেছে, যেটা এক্সপেক্ট করছিলাম যে আজকে সানরাইজের সময় খুব ভালো কালার হবে। তো জনসেস খানের সে আইকনিক বাড়িগুলো এখানে রয়েছে এবং আমি চেষ্টা করছি দেখাই তোমাদের ক্যামেরাতে। একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। তো আমি চেষ্টা করছি এই পাতটাকে, জলের এই পাতটাকে নেওয়ার এবং এই দিকের এই জলের এই পাতটাকে নেওয়ার। এই দুটো জলের যে ছোট ছোট দুটো কানাল, এই দুটো গিয়ে তোমার এই মেন বাড়িটাকে গিয়ে লিড করছে। অ্যাজ এ লিডিং লাইন আমি ব্যবহার করছি এই দুটোকে। কম্পোজিশনে দেখতেই পাচ্ছ তুমি, আমি এই প্রান্তটাকে ব্যবহার করছি, যেটা কার্ভ হয়ে গিয়ে মেন এই বাড়িটাতে যাচ্ছে এবং আকাশে খুব সুন্দর একটা টেক্সচার এবং গোলাপি মেঘ রয়েছে। তো আমি পোলারাইজার ইউজ করছি। পোলারাইজার খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তুমি পোলারাইজারের এফেক্টটা দেখতে পাবে। আমি যদি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, দেখো, আমি যদি দেখো পোলারাইজার উইদাউট পোলারাইজার, আমি যদি পোলারাইজার ছাড়া পোলারাইজার দিলে কি হচ্ছে না, আকাশটা একটু ডার্ক হচ্ছে এবং একটু ভাইব্রেন্ট হচ্ছে কালারটা, যেটার কারণে পোলারাইজারটা খুবই ইম্পর্টেন্ট। এবং অবশ্যই এখানে সামনে জলের রিফ্লেকশনটা পাচ্ছি। তো উইথ পোলারাইজার, উইদাউট পোলারাইজার তোমরা একবার টেস্ট করে দেখতে পারো যে কোনটাতে বেটার আসছে। আর অবশ্যই পোলারাইজারে আরও অনেক কাজ আছে, কিন্তু মানে পোলারাইজার হচ্ছে এমন একটা ফিল্টার যেটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারের সাথে বা ব্যাগে সবসময় থাকা উচিত। তো সেটিং ওয়াইজ আমি F11 চেষ্টা করছি একটু আন্ডার এক্সপোজ নেওয়ার। দেখতে পাচ্ছ হিস্টোগ্রামটা আমার না শ্যাডোকে ক্লিপ করছে না হাইলাইটকে ক্লিপ করছে, সুন্দর স্ট্রেচড হয়ে আছে। এবং আমি মোটামুটি এই বাড়িটাকে বা 1/3 ফোকাস করেছি। F11 ISO 100 অ্যান্ড হেয়ার ইজ মাই শট। আমি আবার সেই আইকনিক প্লেসটার কাছে চলে এসেছি। আকাশে এখনও তোমার সুন্দর ক্লাউডের টেক্সচারটা রয়েছে। তো আমি চেষ্টা করছি ক্লাউডটাকে দিয়ে এবং এই গাছের ডালগুলো দিয়ে তোমার জলেতে যে রিফ্লেকশনটা পড়ছে সেটাকে ধরার। তো সেটিং ওয়াইজ আমি এই মুহূর্তে F11 দেখাই তোমাদের।
আমার চেষ্টা করছি যাতে হিস্টোগ্রামটা না শ্যাডোকে ক্লিপ করে যায়। তো একটু এরকম F11 আমি পোলারাইজার দিয়েছি, পোলারাইজার ইউজ করছি। পোলারাইজার ইউজ করার কারণ ভালো করে দেখো তোমরা, যদি দেখো আমি যদি উইদাউট পোলারাইজার, উইথ পোলারাইজার, টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর আসছে উইথ পোলারাইজারে। তো আমি এরকম জায়গায় রাখছি। অনেক মানুষের ভিড়, আজকে সানডে, ক্রিসমাসের ছুটি। তো F11 ISO 100 1/4 second shutter speed, and here is my shot. লাইট যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা এর পরের ছবিটা দেখলেই বুঝতে পারবে। সেম লোকেশন, সেম কম্পোজিশন, অথচ একটু সময়ের ব্যবধানে যখন পরিপূর্ণভাবে সূর্য উঠল এবং তার আলোটা এই ল্যান্ডস্কেপের ওপর পড়ল, তোমরা দেখো সম্পূর্ণ পরিবেশটা এবং ছবিটা পাল্টে গেল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পেছনে আইকনিক জানসেস খানকে দিয়েই শেষ করছি আজকের এপিসোডটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানিও। ফোকাস ট্যাগ সম্পর্কে যদি আরও কিছু ভিডিও দেখতে চাও সেগুলো বলো আমাকে, তাহলে পরবর্তীকালে আমরা ফোকাস ট্যাগ নিয়ে ডিপ ড্রাইভ করব বা আরও কিছু আলোচনা করব। তো আশা করি ভালো লেগেছে আজকের এপিসোড। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের অনুপ্রেরণা আমাকে আরও দিলে, লাইক বা সাবস্ক্রাইব করলে আরও অনুপ্রাণিত হই আমি, এবং নতুন নতুন ভিডিও বানাতে তাতে আমাকে আরও উৎসাহ যোগায়। তো থ্যাংক ইউ, সাথে থেকো। টিল দেন দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো এপিসোডে, নতুন কোনো একটা ল্যান্ডস্কেপ জার্নিতে, এবং নতুনভাবে ল্যান্ডস্কেপকে জানার এবং চেনার। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি শুটিং। বাই।